বাংলাদেশের সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, পূবালী ব্যাংক, ভৌয়া ব্যাংক, কোনো ব্যাংক যত আছে সবগুলো সুদে চলে কিনা? কেমনে বৈধ হলো? সরকার লাইসেন্স দিয়েছে। আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, আল্লাহ যেটা হারাম করেছেন সেইটাকে যারা শুধু হালাল মানে তা না, বরং লাইসেন্স দিয়ে বৈধ করে দেয় অন্যের জন্য, তারা মুসলমান না কাফের? এইবারে কোরআন থেকে আয়াত নেব। সূরা মায়েদা 44, 45, 47 নম্বর আল্লাহ বলছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু, যারা আল্লাহর নাযিলকৃত বিধান দিয়ে সংসদ চালায় না, আদালত চালায় না, ব্যাংক চালায় না, সমাজ চালায় না, পরিবার চালায় না, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, যারা আল্লাহর নাযিলকৃত বিধান দিয়ে শাসন ব্যবস্থা পরিচালনা করে না, ফাউলাইকা হুমুল কাফিরুন, তারাই হচ্ছে কাফের। সূরা মায়েদা 5 নম্বর সূরা 44 নম্বর আয়াত। এরপরে আল্লাহ পরে আয়াতে বলছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন, যারা আল্লাহর নাযিলকৃত বিধান দিয়ে বিচার ফয়সালা করে না তারাই জালেম। এরপরে 47 নম্বর আয়াতে বলছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন, আল্লাহর নাযিলকৃত বিধান দিয়ে যারা বিচার ফয়সালা করে না তারাই ফাসিক। পরিষ্কার হয়ে গেল। আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠাবার সময় বলেছিলেন তোমাদেরকে রোড ম্যাপ দিব। এই রোড ম্যাপ যারা মেনে চলবে তাদের কোনো ভয় নেই। তাহলে এখন যদি মুসলিম দাবি করে আল্লাহর বিধান না মানে তাদের নিরাপত্তাকে আল্লাহ দিবেন? এদের অবস্থাটা কি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, আমার উম্মতের সামনে এমন একটা